আজ যদি আপনি মানসিকভাবে ভেঙে পড়ে থাকেন, যদি মনে হয় জীবন অন্যায় করছে, যদি পরিস্থিতি আপনার বিরুদ্ধে যায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা জানব, পরিস্থিতি যত কঠিন হোক কেন ভেঙে পড়া যাবে না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, দুঃখ সুখ ক্ষণস্থায়ী, সহ্য করো, স্থির থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকবে একটি শক্তিশালী প্রার্থনা। আজকের এই গভীর আধ্যাত্মিক আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা প্রবেশ করব জীবনের এক মহাসত্যের মধ্যে। জীবন মানেই যুদ্ধক্ষেত্র। এই সত্য আমরা দেখতে পাই মহাভারতের সেই ঐতিহাসিক মুহূর্তে, যখন অর্জুন কুরুক্ষেত্রের প্রান্তরে দাঁড়িয়ে ভেঙে পড়েছিলেন, আর তাঁর সারথি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্র কেবল একটি যুদ্ধক্ষেত্র ছিল না, সেটি ছিল মানবমনের প্রতীক। সেই প্রান্তরে যেমন দুই পক্ষ মুখোমুখি দাঁড়িয়েছিল, তেমনি আমাদের অন্তরের মধ্যেও প্রতিদিন দুটি শক্তি যুদ্ধ করে। ভয় আর বিশ্বাস, দুর্বলতা আর সাহস, মোহ আর কর্তব্য। ভাবুন তো, অর্জুন কে ছিলেন? তিনি সাধারণ কেউ নন। তিনি ছিলেন পরাক্রমশালী যোদ্ধা, অসাধারণ ধনুর্ধর। কিন্তু যুদ্ধের মুহূর্তে তিনি কাঁপতে শুরু করলেন। নিজের আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধুদের বিপরীতে দাঁড়িয়ে তাঁর হৃদয় ভেঙে গেল। তাঁর হাত থেকে গান্ডীব পড়ে গেল। তিনি বললেন, আমি এই যুদ্ধ করব না। এখানেই জীবনের প্রথম শিক্ষা। শক্তিশালী মানুষও কখনো কখনো ভেঙে পড়ে। সন্দেহ, ভয়, আবেগ, এগুলো দুর্বলতার চিহ্ন নয়, এগুলো মানবতার অংশ। কিন্তু সেখানে থেমে যাওয়া, সেটাই আসল দুর্বলতা। সেই সময় শ্রীকৃষ্ণ বললেন, ক্লৈব্যাং মাসমো গমক পার্থ। অর্থাৎ, হে অর্জুন, এই দুর্বলতা তোমার মানায় না। এই বাক্যটি কেবল অর্জুনের জন্য ছিল না, এটি আমাদের প্রত্যেকের জন্য। যখন আমরা জীবনের কঠিন পরিস্থিতিতে হাল ছেড়ে দিতে চাই, যখন মনে হয় সব শেষ, তখন যেন অন্তর থেকে একটি কণ্ঠ ভেসে আসে, এই দুর্বলতা তোমার মানায় না। আপনি কি কখনো ভেবেছেন, কেন জীবনে এত সমস্যা আসে? কেন সম্পর্ক ভাঙে? কেন অর্থের সংকট হয়? কেন অপমান সহ্য করতে হয়? কারণ জীবন একটি যুদ্ধক্ষেত্র। আর যুদ্ধক্ষেত্রে শান্তি নয়, সংগ্রামই স্বাভাবিক। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন ভেবেছিলেন তিনি সব জানেন। কিন্তু সংকটের মুহূর্তে তিনি বিভ্রান্ত হলেন। ঠিক তেমনি আমরা যখন সবকিছু নিয়ন্ত্রণে আছে মনে করি, তখনই হঠাৎ পরিস্থিতি বদলে যায়। চাকরি চলে যায়, প্রিয়জন দূরে সরে যায়, শরীর অসুস্থ হয়ে পড়ে। তখন মনে হয়, কেন আমার সাথেই এমন হচ্ছে? কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন, এই যুদ্ধ তোমার শাস্তি নয়, এটি তোমার কর্তব্য। জীবনের কঠিন পরিস্থিতি আমাদের ধ্বংস করার জন্য আসে না, আমাদের গড়ে তোলার জন্য আসে। লোহা আগুনে পুড়ে শক্ত হয়, সোনা আগুনে পরীক্ষিত হয়। অর্জুন যদি সেদিন যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতেন, তবে ইতিহাসে তাঁর নাম থাকত না। তাঁর ভাঙনি ছিল তাঁর জাগরণের সূচনা। কখনো কখনো জীবনে ভেঙে পড়া মানে শেষ হয়ে যাওয়া নয়, বরং নতুন শক্তির জন্ম। আমরা প্রায়ই ঈশ্বরকে বলি, আমাকে শান্তি দাও, কিন্তু ঈশ্বর হয়তো বলেন, আমি তোমাকে শক্তি দিচ্ছি। আমরা চাই সমস্যা চলে যাক, কিন্তু সমস্যা থেকেই আমরা শিখি ধৈর্য, সহনশীলতা, আত্মবিশ্বাস। কুরুক্ষেত্র আমাদের শেখায়, পালিয়ে যাওয়া সমাধান নয়। সমস্যার মুখোমুখি দাঁড়ানোই প্রকৃত সাহস। অর্জুন যখন প্রশ্ন করলেন, তখন শ্রীকৃষ্ণ তাঁকে জ্ঞান দিলেন। আর সেই জ্ঞানই পরবর্তীতে রূপ নিল অমর উপদেশে, যা আমরা পাই ভগবদ্গীতাতে। গীতার শিক্ষা হল, কর্ম করো, ফলের চিন্তা করো না। কারণ ফল আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু কর্ম আমাদের হাতে। জীবনযুদ্ধে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারব না, কিন্তু আমরা কিভাবে প্রতিক্রিয়া দেব, তা আমাদের সিদ্ধান্ত। আজ যদি আপনার জীবনেও যুদ্ধ চলছে, মনে রাখবেন, সেটি আপনার ব্যক্তিগত কুরুক্ষেত্র। হয়তো আপনি পরিবারের দায়িত্ব নিয়ে লড়ছেন, হয়তো মানসিক অশান্তির সাথে যুদ্ধ করছেন, হয়তো নিজের স্বপ্নের জন্য সংগ্রাম করছেন। এই যুদ্ধ আপনার বিরুদ্ধে নয়, আপনার বিকাশের জন্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনো বলেননি, আমি তোমার হয়ে যুদ্ধ করব, তিনি শুধু পথ দেখিয়েছিলেন। অস্ত্র ধরেছিলেন অর্জুন নিজেই।
এর অর্থ খুব গভীর। ঈশ্বর আমাদের পাশে থাকেন, কিন্তু আমাদের হয়ে পথ হাঁটেন না। আমাদেরই উঠতে হয়, আমাদেরই সিদ্ধান্ত নিতে হয়। যখন পরিস্থিতি কঠিন হয়, তখন মনে রাখবেন, আপনি নির্বাচিত হয়েছেন। সবাই বড় পরীক্ষার জন্য নির্বাচিত হয় না। বড় দায়িত্ব সবসময় শক্ত মানুষদেরই দেওয়া হয়। যদি আপনার জীবনে বড় ঝড় আসে, তবে বুঝবেন, আপনার ভিতরে বড় শক্তিও আছে। জীবন মানেই যুদ্ধক্ষেত্র, কিন্তু এই যুদ্ধ রক্তক্ষয়ী নয়, এটি আত্মার বিবর্তনের যুদ্ধ। প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা, প্রতিটি অপমান একটি ধৈর্যের পরীক্ষা, প্রতিটি হার একটি নতুন প্রস্তুতি। অর্জুনের চোখে যখন অশ্রু ছিল, তখন তিনি নিজেকে দুর্বল ভাবছিলেন। কিন্তু সেই অশ্রুর মধ্য দিয়েই তাঁর জ্ঞানচক্ষু খুলে গেল। কখনো কখনো আমাদের চোখের জলই আমাদের সত্যের দিকে নিয়ে যায়। আপনি আজ যে কষ্টের মধ্যে আছেন, সেটিই হয়তো আগামী দিনের শক্তির ভিত্তি। যে মানুষ কখনো হারেনি, সে জিততে শেখেনি। যে কখনো অন্ধকার দেখেনি, সে আলোকে চিনতে পারে না। কুরুক্ষেত্র আমাদের শেখায়, যুদ্ধ এড়িয়ে শান্তি পাওয়া যায় না। সত্যের পক্ষে দাঁড়াতে গেলে সংগ্রাম আসবেই। কিন্তু সেই সংগ্রামই আমাদের চরিত্র গঠন করে। তাই আজ যদি আপনার মন ভেঙে পড়ে, যদি মনে হয় আর পারছেন না, মনে করুন সেই কণ্ঠস্বর। ক্লোইব্যাং মাসমো গমক পার্থ। এই দুর্বলতা আপনার মানায় না। আপনি ভেবেছেন সব শেষ। কিন্তু হয়তো এটাই আপনার নতুন অধ্যায়ের শুরু। আপনি ভেবেছেন আপনি একা। কিন্তু যেভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি ছিলেন, তেমনি ঈশ্বরও আপনার জীবনের রথের সারথি। তবে মনে রাখবেন, রথ চালালেও ধনুক তুলতে হবে আপনাকেই। সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই। সাহস দেখাতে হবে আপনাকেই। জীবন মানেই যুদ্ধক্ষেত্র। কিন্তু এই যুদ্ধের শেষে পরাজয় নয়, উপলব্ধি অপেক্ষা করে। যদি আপনি দাঁড়িয়ে থাকেন, যদি আপনি হাল না ছাড়েন, তবে বিজয় অনিবার্য। আজকের এই বার্তা আপনার হৃদয়ে রেখে দিন। যখনই জীবনে ঝড় আসবে, মনে করবেন, আমি আমার কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি। আমি ভাঙব না। আমি পালাব না। আমি লড়ব। কারণ সমস্যাই প্রমাণ করে, আপনি বড় কিছুর জন্য তৈরি হচ্ছেন। পরিস্থিতি কঠিন মানেই ঈশ্বর আপনাকে শক্ত বানাচ্ছেন। জয় হোক আপনার অন্তরের সাহসের। জয় হোক আপনার আত্মবিশ্বাসের। জীবনযুদ্ধেই লুকিয়ে আছে আপনার মহত্বের গল্প। আজকের এই পর্বে আমরা কথা বলবো জীবনের এক গভীর ও চিরন্তন সত্য নিয়ে, সুখ এবং দুঃখ কোনোটাই স্থায়ী নয়। এই শিক্ষা আমরা পাই স্বয়ং শ্রীকৃষ্ণের মুখে, যা লিপিবদ্ধ আছে ভগবদ্গীতাতে। শ্রীকৃষ্ণ বলেছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তে শীতোষ্ণ সুখ দুঃখদা। এর অর্থ অত্যন্ত গভীর। তিনি বলছেন, হে কৌন্তে, ইন্দ্রিয়ের সংস্পর্শ থেকে যে শীতোষ্ণতা অনুভূত হয়, তেমনি সুখ ও দুঃখ আসে যায়। অর্থাৎ এগুলো চিরস্থায়ী নয়। এগুলো সময়ের মতোই পরিবর্তনশীল। একটু ভেবে দেখুন, শীত কি চিরকাল থাকে? না। গ্রীষ্ম কি চিরদিন স্থায়ী? না। প্রকৃতির নিয়মই হল পরিবর্তন। ঠিক তেমনি জীবনের নিয়মও পরিবর্তন। আমরা যখন দুঃখে থাকি, তখন মনে হয় এই কষ্ট কোনোদিন শেষ হবে না। মনে হয় যেন এই অন্ধকারই আমাদের ভবিষ্যৎ। কিন্তু আপনি যদি আপনার অতীতের দিকে তাকান, দেখবেন, এমন অনেক দুঃখ ছিল যা একসময় অসহনীয় মনে হয়েছিল, অথচ আজ তা শুধু একটি স্মৃতি। দুঃখের সময় মন আমাদের সঙ্গে খেলা করে। মন বলে, সব শেষ, কিন্তু সময় বলে, এটাও কেটে যাবে। আবার যখন সুখ আসে, তখন আমরা ভাবি, এই মুহূর্ত চিরকাল থাকুক। আমরা আঁকড়ে ধরতে চাই। কিন্তু সুখও সময়ের নিয়মে বদলে যায়। আর যখন সুখ চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি। কারণ আমরা ভেবেছিলাম এটি স্থায়ী। শ্রীকৃষ্ণ এখানে আমাদের একটি বড় শিক্ষা দিচ্ছেন, আসক্ত হবেন না, আবার হতাশও হবেন না। সুখ এলে অহংকার করবেন না। কারণ আজ আপনি উপরে আছেন, কাল পরিস্থিতি বদলাতেও পারে। দুঃখ এলে নিজেকে শেষ ভাববেন না। কারণ আজ আপনি নিচে আছেন, কাল আপনি উঠে দাঁড়াতেও পারেন। জীবনের সবচেয়ে বড় শক্তি হল সমতা। যে মানুষ সুখে নিজেকে হারায় না, দুঃখে নিজেকে ভাঙে না, সেই মানুষই প্রকৃত স্থিতপ্রজ্ঞ।
অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়েছিলেন তখন তাঁর দুঃখ ছিল বাস্তব। কিন্তু শ্রীকৃষ্ণ তাঁকে বোঝালেন, এই আবেগ সাময়িক। তোমার কর্তব্য চিরন্তন। অনুভূতি পরিবর্তনশীল, কিন্তু আত্মা স্থির। আমরা অনেক সময় নিজেদের পরিচয় সুখ বা দুঃখের সঙ্গে জুড়ে ফেলি। বলি, আমি ব্যর্থ, আমি অসুখী, আমি দুর্ভাগা, কিন্তু এগুলো পরিচয় নয়, এগুলো অবস্থা। অবস্থা বদলায়, পরিচয় বদলায় না। আপনি যদি আজ দুঃখে থাকেন, মনে রাখুন, এটি একটি ঋতু। যেমন বর্ষা আসে, তেমনি রোদও আসে। বর্ষার পরে আকাশ পরিষ্কার হয়, তেমনি দুঃখের পরেও জীবনে আলো আসে। একটি নদীর দিকে তাকান। নদী কখন? অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়েছিলেন তখন তাঁর দুঃখ ছিল বাস্তব। কিন্তু শ্রীকৃষ্ণ তাঁকে বোঝালেন, এই আবেগ সাময়িক। তোমার কর্তব্য চিরন্তন। অনুভূতি পরিবর্তনশীল, কিন্তু আত্মা স্থির। আমরা অনেক সময় নিজেদের পরিচয় সুখ বা দুঃখের সঙ্গে জুড়ে ফেলি। বলি, আমি ব্যর্থ, আমি অসুখী, আমি দুর্ভাগা, কিন্তু এগুলো পরিচয় নয়, এগুলো অবস্থা। অবস্থা বদলায়, পরিচয় বদলায় না। আপনি যদি আজ দুঃখে থাকেন, মনে রাখুন, এটি একটি ঋতু। যেমন বর্ষা আসে, তেমনি রোদও আসে। বর্ষার পরে আকাশ পরিষ্কার হয়, তেমনি দুঃখের পরেও জীবনে আলো আসে। একটি নদীর দিকে তাকান। নদী কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু নদী থেমে থাকে না, সে চলতেই থাকে। জীবনের পথও তেমনই। সুখ দুঃখ তার ঢেউ মাত্র। সমস্যা হয় তখনই যখন আমরা ঢেউকে স্থায়ী ভাবি। আমরা ভেবে নিই, এই ঝড় কখনো থামবে না। কিন্তু প্রকৃতি নিজেই প্রমাণ করে, ঝড়ও থামে। আবার সুখের সময় আমরা ভুলে যাই, সবকিছু অনিত্য। তখন অহংকার জন্ম নেয়। মনে হয়, এটাই আমার শক্তি, এটাই আমার কৃতিত্ব, কিন্তু এক মুহূর্তেই পরিস্থিতি বদলে যেতে পারে। তাই শ্রীকৃষ্ণ বলছেন, সম্ভাব রাখো। সম্ভাব মানে অনুভূতিহীন হওয়া নয়। সম্ভাব মানে অনুভূতির দাস না হওয়া। আপনি কাঁদবেন, হাসবেন, এটাই মানবতা। কিন্তু আপনি যেন সেই হাসি বা কান্নার মধ্যে ডুবে না যান। আপনি যেন মনে রাখেন, এটাও সাময়িক। আজ যদি আপনি অপমানিত হন, মনে রাখবেন, সময় বদলাবে। আজ যদি আপনি প্রশংসিত হন, তাও মনে রাখবেন, সময় বদলাবে। জীবনের সবচেয়ে বড় ভুল হল স্থায়ী কিছু আশা করা একটি অস্থায়ী জগতে। এই পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল, শরীর, সম্পর্ক, সম্পদ, সম্মান। কিন্তু একটি জিনিস স্থায়ী, আপনার আত্মা। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, নিজেকে সেই স্থায়ী সত্তার সঙ্গে যুক্ত করো। তাহলে সুখ দুঃখের ঢেউ আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারবে না। একটি উদাহরণ ভাবুন। আপনি যদি সমুদ্রের তীরে দাঁড়ান, ঢেউ এসে আপনার পায়ে আঘাত করবে। কিন্তু আপনি যদি গভীরে নেমে যান, সেখানে এক গভীর নীরবতা আছে। আমাদের মন তীরের মতো, যেখানে ঢেউ আঘাত করে। আর আমাদের আত্মা গভীর সমুদ্রের মতো, যেখানে স্থিরতা আছে। আমরা যদি শুধু বাইরের ঘটনায় নিজেকে নির্ধারণ করি, তবে প্রতিটি ছোট পরিবর্তনেই আমরা কেঁপে উঠব। কিন্তু যদি আমরা অন্তরের স্থিরতায় স্থিত হই, তবে ঝড় এলেও আমরা অটল থাকব। তাই আজ আপনি যদি দুঃখে থাকেন, নিজেকে বলুন, এটাও কেটে যাবে। আর যদি সুখে থাকেন, নিজেকে বলুন, এটাও চিরস্থায়ী নয়। এই উপলব্ধি আপনাকে নম্র রাখবে, শক্ত রাখবে। সুখে অহংকার না করা কেন জরুরি? কারণ অহংকার আমাদের অন্ধ করে দেয়। আমরা ভাবি, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে। কিন্তু জীবন আমাদের শেখায়, নিয়ন্ত্রণ সীমিত। দুঃখে ভেঙে না পড়া কেন জরুরি? কারণ হতাশা আমাদের শক্তি কেড়ে নেয়। আমরা লড়াই ছেড়ে দিই। অথচ একটু ধৈর্য ধরলেই হয়তো পরিস্থিতি বদলে যেত। সময় এক মহান শিক্ষক। সে কারো জন্য থামে না। সুখকে নিয়ে যায়, দুঃখকেও নিয়ে যায়। তাই জ্ঞানী ব্যক্তি সময়ের গতিকে বোঝেন, আর আবেগের সঙ্গে ভেসে যান না। আপনার জীবনের দিকে তাকান। 5 বছর আগে যা নিয়ে আপনি কেঁদেছিলেন, আজ হয়তো তা তেমন গুরুত্বপূর্ণ নয়। 5 বছর আগে যে সাফল্যে আপনি গর্ব করেছিলেন, আজ হয়তো তা সাধারণ মনে হয়। এটাই পরিবর্তনের নিয়ম।
এই পরিবর্তনের মধ্যেই স্থির থাকতে শেখাই আধ্যাত্মিকতার আসল শিক্ষা। শ্রীকৃষ্ণ যেন আমাদের বলছেন, তুমি পরিস্থিতি নও, তুমি তার সাক্ষী। সুখ এলে দেখো, দুঃখ এলে দেখো, কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না। এই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, তবে জীবনের অর্ধেক কষ্ট কমে যাবে। কারণ অধিকাংশ কষ্ট আসে আসক্তি থেকে, সুখকে আঁকড়ে ধরা আর দুঃখকে ঠেলে সরাতে চাওয়া। জীবনকে নদীর মতো প্রবাহিত হতে দিন। প্রতিটি মুহূর্তকে স্বীকার করুন। কিন্তু মনে রাখুন, কিছুই স্থায়ী নয়। আজকের এই বার্তা আপনার হৃদয়ে রাখুন। যখন দুঃখ আসবে, ভেঙে পড়বেন না। যখন সুখ আসবে, অহংকার করবেন না। কারণ শীত গ্রীষ্ম যেমন আসে যায়, তেমনি সুখ দুঃখ আসে যায়। আপনি স্থির থাকুন। আপনি সচেতন থাকুন। আপনি সমভাব রাখুন। এই সমভাবই আপনাকে জীবনের প্রকৃত শক্তি দেবে। আজকের এই অংশে আমরা অনুভব করব এক গভীর আশ্বাস, ঈশ্বর আপনার পাশে আছেন। এই আশ্বাস এসেছে স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে, যা লিপিবদ্ধ আছে ভগবদ্গীতাতে। শ্রীকৃষ্ণ বলেছেন, মাম একং শরণং ব্রজ, অর্থাৎ সব কিছু ছেড়ে আমার শরণ নাও। এই কথার অর্থ অনেকেই ভুল বোঝেন। অনেকে ভাবেন, সব ছেড়ে মানে সংসার ছেড়ে দেওয়া, কাজ ছেড়ে দেওয়া, দায়িত্ব ছেড়ে দেওয়া। কিন্তু শ্রীকৃষ্ণ কখনো পালিয়ে যাওয়ার শিক্ষা দেননি। তিনি অর্জুনকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেননি, বরং যুদ্ধের মধ্যেই দাঁড় করিয়ে শক্ত করে তুলেছিলেন। তাহলে শরণ মানে কি? শরণ মানে আত্মসমর্পণ নয়, আত্মবিশ্বাসের পুনর্জন্ম। শরণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং ভয় ছেড়ে দেওয়া। শরণ মানে দায়িত্ব ত্যাগ নয়, বরং দায়িত্ব পালন করার শক্তি ঈশ্বরের উপর বিশ্বাস রেখে করা। ভাবুন তো, যখন সবাই আপনাকে ছেড়ে চলে যায়, যখন বন্ধুরা দূরে সরে যায়, যখন পরিবারের কেউ বুঝতে চায় না, যখন পরিস্থিতি সম্পূর্ণ অন্ধকার, তখন কাকে পাবেন? মানুষের সমর্থন সীমিত। আজ আছে, কাল নেই। কিন্তু ঈশ্বরের উপস্থিতি নীরব হলেও চিরস্থায়ী। অনেক সময় আমরা মনে করি, ঈশ্বর কোথায়? আমি তো এত প্রার্থনা করেছি, এত কেঁদেছি, তবু কেন সমস্যার সমাধান হল না? কিন্তু হয়তো আমরা ভুল জায়গায় খুঁজছি। ঈশ্বর সবসময় সমস্যাকে সরিয়ে দেন না। অনেক সময় তিনি আমাদের ভিতরে এমন শক্তি জাগিয়ে দেন, যাতে আমরা সমস্যার মধ্য দিয়েই হাঁটতে পারি। একটি ছোট শিশুর কথা ভাবুন। যখন সে হাঁটতে শেখে, মা তাকে পুরো সময় কোলে রাখেন না। তিনি পাশে থাকেন, নজর রাখেন, কিন্তু শিশুকে নিজে হাঁটতে দেন। শিশুটি পড়ে যায়, কাঁদে, আবার উঠে দাঁড়ায়। মা দূরে থাকলেও তার দৃষ্টি কখনো সরে না। ঠিক তেমনি ঈশ্বরও আমাদের জীবনে কাজ করেন। তিনি হয়তো সামনে এসে অলৌকিক কিছু দেখান না, কিন্তু নীরবে পথ তৈরি করেন। আপনি হয়তো একটি দরজা বন্ধ হতে দেখেছেন। তখন মনে হয়েছে, সব শেষ। কিন্তু কিছুদিন পর বুঝেছেন, সেই দরজা বন্ধ না হলে হয়তো আরও ভালো একটি সুযোগ আসত না। যখন পরিস্থিতি অন্ধকার হয়, তখনই বিশ্বাসের আলো সবচেয়ে বেশি দরকার। শরণ নেওয়া মানে এই বিশ্বাস রাখা, আমি একা নই। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু আমার উপর ভরসা রাখো, কিন্তু তিনি অর্জুনের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। এর মানে স্পষ্ট, ঈশ্বর পাশে থাকেন, কিন্তু কাজ আমাদেরই করতে হয়। বিশ্বাস মানে অলস্তা নয়। বিশ্বাস মানে ফলের ভয় ছেড়ে দিয়ে সঠিক পথে এগিয়ে যাওয়া। যখন সবাই আপনাকে সন্দেহ করে, যখন আপনার প্রচেষ্টা কেউ দেখে না, যখন আপনার কান্না কেউ শোনে না, তখনও একটি শক্তি আছে, যে সব জানে। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না, কিন্তু ভবিষ্যতে বুঝবেন। প্রতিটি কষ্ট আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি ছিল। অনেক সময় আমরা শুধু বর্তমান দেখি। ঈশ্বর দেখেন পুরো পথ। আমরা দেখি একটি হার। ঈশ্বর দেখেন একটি শিক্ষা। আমরা দেখি একটি অন্ধকার রাত। ঈশ্বর জানেন ভোর আসছে। মাম একং শরণং ব্রজ, এই বাক্য আমাদের শেখায় সম্পূর্ণ বিশ্বাস। কিন্তু এই বিশ্বাস অন্ধ নয়। এটি সচেতন বিশ্বাস। এটি এমন এক ভরসা, যা ঝড়ের মধ্যেও আপনাকে স্থির রাখে। আপনি হয়তো এখন এমন এক পরিস্থিতিতে আছেন, যেখানে কারও উপর ভরসা করতে পারছেন না। সম্পর্ক ভেঙে গেছে,
অর্থের সমস্যা চলছে, মন ভেঙে পড়েছে। মনে হচ্ছে সব দিক বন্ধ। কিন্তু ঠিক এই সময়ই বিশ্বাস সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ অন্ধকার যত গভীর হয়, আলো তত কাছে আসে। ঈশ্বর কখনো দেরি করেন না। তিনি সময়মতো কাজ করেন। হয়তো আমাদের সময়ের হিসাব আর তাঁর সময়ের হিসাব এক নয়। আমরা তাড়াহুড়ো করি, তিনি প্রস্তুতি নেন। শরণ নেওয়া মানে নিজের অহংকার ছেড়ে দেওয়া। মানে এই নয় যে আমি কিছুই করব না, বরং এই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আর বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দেব। যখন আপনি ভেঙে পড়েন, তখন মনে রাখবেন আপনি একা নন। হয়তো কেউ পাশে দাঁড়িয়ে নেই, কিন্তু একটি অদৃশ্য শক্তি আপনাকে ধরে রেখেছে। কখনো কখনো আপনি টেরই পান না কত বড় বিপদ থেকে আপনি বেঁচে গেছেন। কত ভুল পথে যাওয়ার আগে হঠাৎ পরিস্থিতি বদলে গেছে। হয়তো সেটাই ছিল ঈশ্বরের নীরব হস্তক্ষেপ। তাই আজ যদি আপনি ক্লান্ত হন, যদি মনে হয় আর পারছেন না, চোখ বন্ধ করে একবার বলুন, আমি একা নই। ঈশ্বর আমার সঙ্গে আছেন। তারপর আবার উঠে দাঁড়ান। কাজ শুরু করুন। দায়িত্ব পালন করুন। কারণ বিশ্বাস আর কর্ম, এই দুটির মিলনেই অলৌকিক পরিবর্তন ঘটে। ঈশ্বর আপনার পাশে আছেন মানে আপনি নিরাপদ। আপনি সুরক্ষিত। আপনি পরিচালিত। যদি ভিডিওটি আপনার মনে শক্তি জাগিয়ে তোলে, লাইক করুন। কমেন্টে লিখুন, আমি ভেঙে পড়ব না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও আধ্যাত্মিক ভিডিওর জন্য। তাই ভয় পাবেন না। হতাশ হবেন না। অন্ধকার দেখলেও থেমে যাবেন না। কারণ যখন সবাই ছেড়ে যায়, যখন পরিস্থিতি অন্ধকার হয়, তখনও ঈশ্বর নীরবে আপনার পথ তৈরি করছেন।